জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। না 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 না, আমি নৌকাতে উঠবো না। নৌকাতে চলে যদি নৌকা ডুবে যায় একদম পড়ে গেলেই শেষ। আরে বাবা, আমি কি নৌকায় উঠবো নাকি? আমি এমনি জেনে নিচ্ছি, আমরা তো কেউই সাঁতার জানি না একমাত্র ভাইয়া ছাড়া। এ তুমি এমএ এই 4 মাস আসিলা কমে? তুমি মোর খবর লও না? 4টা মাস তোমার ফোন দিলে পাই না, মোবাইলে খালি কয় বিজি বিজি বিজি। মানে কি বুঝলাম না। কি 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 খারামু মোরে কও? এই বিয়ে করছে কিন্তু, হ্যাঁ এর ঘরে বউ আছে কিন্তু। মুই কেডা? এই কে কে তোর ভাবি, তোর ওই যে ওর মামা ঢাকা আসছিল তো, তোর পরে ওই আসছে। বুবু আমার সবসময় শাসনের উপর রাখতো, মানে মায়ের আদর স্নেহ যেটা বলে আর কি। অনেক বড় রকমের ক্রাইসিস করে ফেলেলো, বউর কাছে এসে কান্দা পড়তো। বউ বাবার একদম সেটার থেকে খুব উদ্ধার করতো আর কি। কি এক অনলাইন ক্লাস বাইর করলো, সকাল 8টার সময় অ্যাটেন্ড করতে হবে। আমি তো ঘুমের থেকে উঠি 11টায়, আবার কয় যে পরীক্ষা দিতে দিব না ক্লাসে অ্যাটেন্ড না করলে। ঠিকই তো কইছে, শরীরটারে তো অনেক দিন আরাম দিছ, এখন একটু ক্লাস কর, কষ্ট করে সকালবেলা উঠলে কি হইছে, শরীর ভালো থাকে সকালে উঠলে। এটা জানোস না? ভালো হয় কি জানেন, এই যে 8 9 পোলাপান গো যেমনে অটো পাস দে, আমগো যদি ভাই এরকম করে অটো পাস দিত ভাই, আমগোর মতো ভালো আর কারো হইতো না ভাই। সবচেয়ে বেশি খুশি তো না আপনি? এটা তো বেটা আমার মনের কথা, এক ফালদা পরীক্ষা পাস, পড়ালেখা শেষ। কি হইতো তাহলে জানোস? কি তো? যেই কোম্পানিতে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি নিতি, ওই কোম্পানির লালবাতি জ্বলে যেত, একবারে ধ্বংস হয়ে যেত। কারণ তুই তো তোর কোয়ালিটি দেখাইতে পারতি না, এমনি পাস হয়ে গেছিস। রাউটার কি সবার বাসায় আছে? আমার বাপের নালে 3-4টা বাড়ি, আমি রাউটার কিনে লাইছি 3-4টা। সবার বাপের কি রাউটার আছে যে অনলাইনে ক্লাস করবে? দাঁড়া তোর রাউটারে যদি ক্লাস কর সমস্যা কি? যাদেরটা নাই তাদেরটা তারা ব্যবস্থা করবে। এই ভাবি আরে শুনে, সবাই তো ব্যবস্থা করতে হবে। এই আকাশে দিন পুরো না ভাই এলো কাসালি দেখেটা ভাই আপনি ভাবি ভাই, ওর মামা ঢাকা আইছিল তো, অনেকদিন আসে না, মামার সাথে আইছিল। কারণ আমি এদিক দিয়ে আইতেছিলাম, দেখলাম যে আপনার সাথে একটু পরিচয় না করাইলে খারাপ দেখা যায় না, একটু এদিকে নিতেছিলাম আর কি, যে একটু পরিচয় করাই। আমি তো ওখানে খাড়া আছিলাম, তুই তো আমার দেখে থামলি না, তুই তো পর করে আইতে গেলি, আমি তো তোর দৌড়ে ধরলাম। না ভাই ওইনে তো যে কয়টা পোলাপান খাড়া ছিল তো, আপনি তো, আমি মনে করছি সামনের মুখটায় দাঁড়ান না, আমি ভাবছিলাম যে আপনি হয়তো সামনে আর কি। রিঙ্কু ভাই একটু থাকার একটু ব্যবস্থা। এই চুপ করেন, আপনি বেশি কথা কন। তুই বেশি কথা কইছ, আমি কথা কইতেছি না, তোর বড় ভাই কথা কইতেছে না। ভাবি আচ্ছা আকাশালি, তুই তো মেসেজ থাকোস, তুই যে ঢাকা শহরে বউলি আয় বললি, তুই থাকবি কই? এই ভাবি আপনি এরকম না জানাই হুট করে আয় বললেন? ভাই শুনেন, মুই কম পেরায় ঢাকা শহর আহি নাই। এ হইছে 1 নম্বরের টাউট, এর চিনে না এমন কোনো লোক নাই। মোর দেশ বাড়ি হইছে বরিশাল, বুঝলেন? মুই যে কত পেরায় মুই ঢাকা শহরে আইছি, হেয়া মুই জানি আর মোর আল্লাহ জানে। মানে টেহা পাইতে পাইতে মোরে টোহাইতে টোহাইতে মোরে আইসু করা কথা বেশি কর, টোহাইতে টোহাইতে মোরে বাসায় থাকতেই দেয় না, বুঝলেন? মোর বোনের একটা বিদেশ পাঠাইছে, হেইয়ারও আবার পাঠাই দিছে মোর বাসায়। মুই হইছি খয়রাতি, মোরে দেয় না 4 মাস। এই চুপ করেন, আপনি খালি বেশি কথা বলেন, কথার মাছ খালি কথা, এত কথা কোন কেন? থাকার লাগে বলতেছি আর কি। আচ্ছা আমারে কথা কইতে দেন। মোরে ভাই 4 মাস ধরে টাকা দেয় না, পয়সা দেয় না, ফোনে খালি কয় বিজি বিজি। মুই যে কোন পেরায় আসি ভাই, আজকে পাইছি ভাই। এখন ভাই আপনি কন মুই হোর মুডা কি? ও যেমনে যাইব মুই ওমে যাম। ভাবি আমি জানি ও যে এমন, এটা আমার খুব ভালো করে জানা। ভাই ভাই আপনি ভাবি না ভাই। চুপ থাক আকাশ, এখন ভাবি যেহেতু ঢাকা শহর আইয়া পড়ছে, এখন তোর কিন্তু
হ্যাঁ থাকা খাওয়ার একটা ভালো একটা ব্যবস্থা করতে হবে। জি ভাই। তুই যে ম্যাচে থাকিস তুই তো ম্যাচে গিয়ে এরকম তো 10টা-12টা পোলাপান লইয়া ঢুকে যেতে পারবেন, পারবি তুই? না ভাই, এই কথাটাই তো আমি আরে বারবার বুঝাইতেছি ভাই। এখন তুই এটা টেনশন করিস না, কি কাজ তুই যাবে বাইকের লেগে আছি। জি ভাই। তোর এতদিন বকছি মারছি, ঠিক আছে, দৌড়ানি দিছি, অন্তত তোর বউ আয়া বলছে, অন্তত তোর বউ সামনে তোর রেডি করতে পারবো না। ভাই আসি, ভাই একটা ব্যবস্থা করে দিব। ভাবি যেহেতু আয়া বলছে ঢাকায়, তোর প্রথম কি কাম জানোস? তোর প্রথম কাম হয়েছে তুই ফার্স্টে চলে যা এখান তো সংসদ ভবন থেকে একটা রিক্সা লইয়া কবি যে ইয়াতে যাবো ওই শিশু পার্ক ঘুরা শেষ হলে ওখান থেকে একটা সিনজি লয়ে যাবি গা, কি কয় এটা চিড়াখানা ঘুরা শেষ হলে আমার একটা ফোন দিবি। আর আমি এ রাহেন আমনে কইতে আছেন কি রাই? মুই কি ডাসর ঘুরতে আইছি? মুই কোন পেরাই আইছি আপনি জানেন? এক টাউট জামাইটার জ্বালায় মুই ডাসর আইছি। আর আপনি কোন মোরে চিড়িয়াখানা ঘুরতে, পার্কে ঘুরতে আপনি কি মজা করতে আছেন? আপনি কোন বড় ভাই মুই বুঝতে লাইছি। হ্যালো আমার কথা শুনো। আরে আবার কি হুন মতো রহিমা, আডো আমি মাথা ঠান্ডা কর। আডো আরে আমি কি বলি কথাটা শুনো। তুমি আটো তুমি ভাই সামনে টানাটানি করতে পুলিশের মতো আমি কি আসামি নাকি? আটো তুমি আমার কথাটা শুনো ভাই, এই এলাকার অনেক সম্মানী মানুষ, তুমি চিনো না সবারে, তুমি একরকম করলে তো হবে না। তুমি বুঝো আমি তোমার সমস্যাটা দেখতেছি নাকি। ভাই বলছে এটা থাকার ব্যবস্থা করবে, আমি তোমার মেসে ওই 50টা পোলাপানের মধ্যে উঠাই দিব না। ভাবি কি আশ্চর্য মানুষ তুমি। শোনো এই আপনি চুপ করেন। আপনি তো হমতে মোগো পিছে পিছে জ্ঞান করতে করতে মোর কান জ্বালাবালা করে লাইছেন। আপনি হরে একটা ব্যবস্থা করে দেখ। এই আকাশ আলী যা ফোন ভাই, আমি ফোন দিই, আপনি একটু ব্যবস্থা করেন ভাই। আমি তুই কই যাস? তুই কই যাস? এই জাবেদ, তুই কই যাস? আরে পাগল লইয়া। এই আচ্ছা কি জানি কইতাছিলাম, বাদ দে। এই ভাই অনলাইন ক্লাস। ও আয় দাঁড়া কে রে তুই এমন করে দৌড়ে গেলি? আরে আমার ভাই বেড়াদার, আমার এই এলাকা দেখলে সালাম টালাম দেয়, ছোট ভাই। নেতা হয়ে গেছত বেরো না? না ভাই আমার একটু ফেমাস, এটা তো অনেক সাথে জানেন না। সবাই সম্মান করে এলাকা। তো আমি তো নেতাই কি বুঝেন মেজাজটাই খারাপ করে আলে। এই দাঁড়া সব তোরা জানোস, আমি কিচ্ছু জানি না। পড়ালেখা বাদ দিয়ে এই নেতাগিরি করলে কোনো লাভ হইব না। আগে পড়ালেখা কমপ্লিট করেন, তারপরে নেতাগিরি করেন। আমি পড়ালেখা করবো না, আমি পড়ালেখা ছাড়াই থাকবো। আমার বাবার যা আছে ঠিক আছে, আমার পড়ালেখা করন লাগবে না, তোরাই পড়ালেখা কর। ভাই চিরকাল পড়ে গেল। আমি গেলাম, যা সর। কয় কি মূর্খটা? বাবা আমি দিচ্ছি না আমার। নিয়ে নিছি। বাবা আমরা কিন্তু কালকে সকাল ঠিক 9টায় রওনা দেব, ঠিক আছে? আমার কোনো সমস্যা নেই, ওরা উঠতে পারবে কিনা দেখ। অপসরা হ্যাঁ আমি পারবো। আমি আপুকে বলে রেখেছি সকাল 8টায় আমাকে তুলে দেবে। আর যদি মিস হয় হলো, ট্রেন তো আর মিস হচ্ছে না। রাইট না, একটা জায়গায় যাবো, এত তাড়াহুড়ো তো দরকার নেই, আস্তে ধীরে গেলেই তো হয়। আস্তে ধীরে মানে তো সেই সকাল 11টা। হ্যাঁ তারপরে ওই গরমের মধ্যে কে যাবে? যেতে তো সময় লাগবে 3 ঘন্টা, তার মানে পৌঁছাতে দুপুর 2টা। আর আমরা এতগুলো মানুষ না বলে যাচ্ছি, হঠাৎ করে দুপুরে রান্না করার ব্যবস্থা করতে মানে হিমশিম খেয়ে যাবে না। না সকালবেলায় রওনা দিতে হবে। এক কাজ কর না, সকালকে একটা ফোন করে বলে দে একটু, ওরা একটু প্রিপারেশন নিয়ে রাখ। বাবা না সকালকে তো বলাই যাবে না, ওকে বললে সব প্ল্যান ভেস্তে যাবে, বুঝছো? ওর পেটে কোনো কথাই থাকে না, ও সঙ্গে সঙ্গে মাকে বলে দিবে। আর তাহলে মানে সারপ্রাইজটাই তো নষ্ট হয়ে যাবে, তাই না? মামা তুমি কি অলরেডি কাউকে বলে ফেলেছো নাকি? পাগল নাকি? আমার কি এত বোকা ভাবলি? বলিনি, কাউরে বলিনি। তবে হ্যাঁ, যাওয়ার সময় গঞ্জের বাজারে একটু দাঁড়াতে হবে, সেখান থেকে একটু মাছ টাছ মুরগি দেশি মুরগি কিনে নেবো। ওখানে তো সবই পাওয়া যায়, তাই না মামা? ভালোই হবে মামা। তাহলে ওটাকে তোমরা গ্রাম বলছো কেন? শহর বললেই তো পারো। হ্যাঁ মানে সারা বাংলাদেশে খুঁজলে মনে হয় 2-4-5টা গ্রাম পাওয়া যাবে যেখানে কারেন্ট পৌঁছায়নি। অল্প কিছুদিনের মধ্যে দেখবি সেটাও আর নাই, পাকা রাস্তা হয়ে যাবে, কারেন্ট চলে যাবে, বাড়িতে টিভি চলবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন প্রতিটা গ্রামের মানুষই বেকার নেই, সবাই কিছু না কিছু করছে। এটা কিন্তু ডেভেলপমেন্টের একটা দারুণ ব্যাপার। মারে মাছ রান্নাটা কিন্তু সেরকম আছে একদম। সত্যি মামা, থ্যাংক ইউ। তুমি ছাড়া কেউ তো আর আমার রান্নার প্রশংসা করে না, কিছু বলেও না। বলে আমার মা রে, তোর রান্না অসাধারণ, তোর মারচু, তোর রান্না সত্যি সবচেয়ে ভালো। বিশ্বাস করলো না? না আসলে আপু তোমার রান্না খুবই সুন্দর হয়, খুব মজার হয়। তুমি এক কাজ করো, তুমি ট্রেডিশনাল একটা রেস্টুরেন্ট দিয়ে ফেলো। ভালো কথা, রেস্টুরেন্ট দিকে আমার কোনো আপত্তি নেই। সেই রেস্টুরেন্টের বাজার সরকার কাম ম্যানেজার কিন্তু আমি। আরে তোমরা সবাই তো সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আমার খেয়ে দেওয়ার কাজ নেই, আমি এখন ভাতের হোটেল দিই না। সুবিধা কি মা? তোকে তো বলেছি একটা কিছু বাসায় বসে কর, না করলে চলবে কি করে? অফিসে যাওয়ার জন্য কত বলেছি সেটা তো গেলি না। বাবা অফিসে আমি যাবো, মাস্টার তো শেষ হতে হবে।
তাই না? বাহ, তাহলে তো হয়েই গেল বাবা। তুমি একটা লোক পেলে ব্যবসা দেখার জন্য, ব্যবসা একদম কাছে ভাইয়া উঠবে বলো দেখছো? আরে ভাইয়াও একটু ছুটি পাবে না, তোর দায়িত্ব দিয়ে ফাঁকি বাঁধ। তুই জয়েন করতে হবে, শেষ কর ঠিকঠাক মতো। আসলে লোকটা ওই যে গেছে ভাই সালাম ভাই, ওই যে ফোনে আপনারে বললাম না একটু প্লিজ ভাই একটু কথা আছে। ভাই আমার সাথে বউ আছে, আপনি তোর বউ আমার কি কোনো সম্মান দিছে? ভাই আমি ওরা বুঝাই কইছি সব, ও বুঝতে পারে না আগে। আপনি প্লিজ একটু এপাশে আসেন, একটা মিনিট সময় দেন ভাই। বহু উপকার করছেন ভাই, আসেন প্লিজ ভাই। তোরা আচ্ছা যান ভাই যান, দেখেন তো কি কয় ভাই। এটা ওর তো সারাদিন আপনার কথা মতো ওরে শিশু পার্ক, চিড়িয়াখানা, সংসদ ভবন সব ঘুরাই আছে। ওরে আমি একটা 2 তারা মানের হোটেলে দুপুরে ভাই খাওয়াইছি। এখন ওর মাথা মুথাটা ঠান্ডা হয়েছে ভাই। ও কিন্তু আপনি বুঝতে পারে না আর কি। আপনারে তুমি বাইরে মাপ চাও, তুমি এটা যা করলা হয়েছে, মাপ চাওয়া লাগবে না। আকাশ, আমি তোরা তখন কইছি না যে আমি তোরা থাকার ব্যবস্থা করে দিব, তোর জন্য একটা ভালো মতো থাকতে পারো, ওই একটা ব্যবস্থা আমি করবো কইছি তো। তোর বউ আমার যে মাইন্ডের সামনে যে একটা অপমান করে গেছে, আমি কি ওই অপমানের যোগ্য? তুই আকাশ দেয়া হইলে আমার সালাম দেয়, প্রত্যেকটা মানুষ দেয়া হইলে আমার সালাম দেয়, মানে সেই যে মানে আমার যে ব্যবহারটা করছে আমি না মাইনা নিতে পারি নাই। ভাই মোরে মাফ কইরা দেন, মোর ভুল হয়ে গেছে। মুই জানতামই না আপনি এত বড় একটা মানুষ, আপনি ঢাকা শহরে এতগুলা বাড়ি ঘর আছে। মুই মনে করছিলাম এই টাউটের লগে যে থাকে হেইও টাউট। ভাই ভাই আপনি আমার ধর্মের ভাই। ভাই ভাই মুই যামু না ভাই। আরে বন্ধ করো না কথা। মুই আপনি ভাই মুই যামু না দেশ। ওরে ভাই আপনি আজকে ভাই তুমি মোরে দুইটা কথা কইতে দাও ভাই। আপনারে মুই চিনি নাই ভাই, আপনি আমার ধর্মের ভাই। ভাই মোরে দেশে পাঠায় না, মুই এমনি থাকমু ভাই। হইছে কি ওই যে ওই আরিফিনে একটু বেশি যে যাবেদ একটু বেশি কথাবার্তা কয় না, আমি এটা ওদিকে আপনার জাবেদের সাথে আপনার মিলাই ফেলছে ভাই। আমি বুঝছি, আমি পরে ওরে সব ভাঙ্গিয়া বুঝাই টুজাই কইছি যে তুমি সব যদি এক করে ফেলো তাইলে তো এটা দুধ আর পানি এক হয়ে গেল। এখন ভাই সে বুঝতে পারছে, বুঝছেন। আপনি আমার একটু আজকে থাকার ব্যবস্থা, কালকে ওরে আমি বাসে উঠাই দিব। কি কমে উঠাই দিবা তুমি? আরে কি তুমি কমে উঠাই দিবা? সারাদিন তোমার কি কথা হইলো? ছাড়লে দি 12 দেহি বেশি কমে যাবো মই। কালকে আমি কম কোন দিকে মই যাবো? আরে বাড়ি মোরে আর দেশে পাঠায়েন না। মুই ওই মমি সিং যাই আর শুটকি ভর্তা খাইতে পারতাম না। মুই মানের বাড়িতে কামে দেন নয় গার্মেন্টসে দেন, মুই তারপরও মুই যাবো না। এরে ছাড়লে মুই আবারও মানে মোরে দৌড়াইবে ভাই। এর মামা ওই যে বিশ্ব সিটার ভাই, মোরে এ নাকি দুপুর সকালবেলা মানে মনে করেন খায় সিঙ্গাপুর, দুপুরের ভাত খায় হইলো দুবাই। ভাই মিশা কথা এখন দেই দুনিয়ার বার্তার ভাই। মোরে আপনি বাজান, আপনি মোর ধর্মের ভাই, মোরে বাজান ভাই, মোরে বাজান। মুই মমি সিং যামু না। ও নাক্কাশালি, তোর সমস্যাটা আমি বুঝছি। সকালে যদি কয়ে যাইতি আর এই ব্যবহারটা যদি আমার লগে না করতে, কোনো তো একটা রুম ব্যবস্থা করে লাইতাম। আচ্ছা আমি দেখতাছি। ওই শোনেন কিস ভাই ফোন আমগো ওই যে 9 নাম্বার ওটা যে অর্ক আছে না, হ্যাঁ অর্করে ফোন দিয়া দেখ, অগ বাসার নিচে একটা দেখছিলাম যে একটা রুম ভাড়া হইব। তো রুমটা মনে হয় ভাড়া হয় নাই। তো তুই অগরে লইয়া এখন ওই বাসায় যাবি, ঠিক আছে? যাইয়া অর্করে বলবি যে ভাই পাঠাইছে, ঠিক আছে? জানি অগরে আজকে রাতে থাকার একটা ব্যবস্থা করে দেয়। এখন আকাশ মনে কর খাটমাট তো নাইগা, আমি ওর করে ফোন দিয়ে কয়ে দেবো জানি তগরে একটা ফ্লোরিং এর একটা ব্যবস্থা করে দেয়। আজকে ভাবি একটু ম্যানেজ করে থাকতে ও মোর আল্লাহ ভাই, আজকার কথা খালি আপনি ঘুরায় ফিরে আজকা করতে আছেন কেন? মুই তো বুঝতেছি না আজকা মানে কি ভাই। আরে তুমি যে আগে থাক কয়েকটা দিন দেখো, তুই পরিবেশটা বুঝো। খারাপ লাগলে আমরা তোমারে মুই চিনি, তোমারে কিন্তু মুই ছাড়মু না। এই এমন রাখো ভাবি। আচ্ছা আমি একদিন থাকা লাগবো না, আমি 1 মাসের একটা ব্যবস্থা করে দিতেছি। আর হন অর্ক যদি কোনো টাকা পয়সা চায় তবে যে ভাই দিব, ভাই বুঝবো, ভাইয়ের লগে ফোনে কথা কইতে। যা তোরা যা, আমি অর্কর লগে ফোনে কথা কয়ে দেবো, ঠিক আছে? যা যা যা। আমি 11 নিয়ে যেতেছি ভাই, এগো তো বেশি সুবিধা না ভাই। ও কিন্তু আমার বন্ধু মানুষ ভাই, কোনো ঝামেলা যেন না পড়বে। ব্যাপারটা আপনি মাথায় রাখেন ভাই। তুই আমারে ফোন ধরে দিবি, আমি সব কয়ে দেবো। জায়গা আসলে যা রেস্ট কর ভাই। থ্যাংক ইউ দিয়ে ভাই, আপনার আর খাটো করলাম না ভাই, আপনি সবসময় ছিলেন ভাই। যতদিন আসিলি তুই আসিলি একলা, তারপর হইলো জাবেদ, তখন তুই লইছিস আরেকটা, বুঝছস তো? আমার মা আর আর ঠিক থাকবো না ভাই। ভাই এইভাবে বলেন না আপনি, মেকরে কয় না ভাই। আপনি তো আমার বাপ, আপনি মা, আপনি আমার সব ভাই। বউ তো আমার এই যে থাকবো না তো বেশি দিন, ওর কাম আছে তো বাড়িতে, আব্বা মা আছে না। তুই এই যে জাবেদের মতো যে বেশি কথা কস,
ঠিক আছে তোর বউ বেশি কথা কয় ও মোর আল্লাহ আমনে এই কথা মোর কইয়ে নি না মুই দেশে যামু না মানে যামু না মুই যদি দেশে যাই ওর মা বইনে মোরে পাড়ায় পেশবে বুঝেন মুই যামু না মানে যামু না আমার মা খালি মুই হুটকি খাইতে মুই দেশে যাইতে পারমু না মানে পারমু না আচ্ছা আকাশ আমি বুঝছি তোর সমস্যা বাবা বুঝছি তুই আর লয়ে যা এই যা তো আর কর না ভাই মুই একদিনের লাগা মুই রুম দিলে মুই যাম না মুই তাইলে এমনি থাকমু মুই রুম মোর একদিনের লাগা লাগবে না আচ্ছা বাবা আমি বুঝছি এই আকাশ যা তোর বাবা তুই এক মাসের লাগা রুম লয়ে থাক আমি রুম ভাড়া দিব যা এই যা তুই লয়ে যা ভাই চলো তো ভাই আপনি মে কি শুরু করছেন তোমার সব কথা আমার ওইটাতে শুনবো আমি তো কিছু বলতে জানা এটা তো হুস্তি খাও না প্যারা দেয় তোমারে যাবে তারপরে আমি আটকা চলি অনাইছে আটকা চলি বউ দুদিন পরে থেকে যাবে তোর বউ এখন ঠিক আছে ঢাকা শহরে আর দুজনে মিলে গান টান গাইতে গাইতে আইটে যাইতেছস আর আমি যে একটা জলজন্ত মানুষ তোর সামনে আইটে যেতেছি তোর তো কোনো হুঁশ জ্ঞানও নাই হ্যাঁ 2 ঘন্টা আগে আমারে কইলি যে তোর থাকার জায়গা নাই তোর পকেটে টাকা নাই আমি সব কিছু ব্যবস্থা করে দিলাম আর এখন আমারই চিনুস না বাহ ভাই রাত্রে তো বাসায় রান্না বান্নার ঝামেলা তো রবিবারে কইলাম যে আর রাত্রে তোমার ঝামেলা করে দরকার নাই তো চলো একটু মুড়ে একটু হোটেলে খাওয়া টাওয়া নিয়ে আসতেছিলাম আমি একটু আনমনা ছিলাম তো ভাই খেয়াল করি নাই 4 মাস পরে ভাই রহিমা আসছে ভাই আরে বেটা আমি বুঝি বউর অনেকদিন পরে পাইছিস তো এর লেগা ডাইনামামে খেয়াল নাই ঠিক আছে তাহলে যা আর হয়েছে কি ভাই আপনি তো যে সকালের একটু ঘটনায় ওর কথায় আপনি একটু মনে টনে ধরছেন এমনি বউ আমার খুব ভালো ভাই ওই সাইড গ্রামে তো রহিমার মতো একটা বউ পাবেন না ভাই ভাই আমার জীবন ধন্য ভাই আমি তো আরে ও কত লজ্জার কি আছে আসলে হইছে কি মোর জামাই এত খারাপ না মানুষটা ভালো মনটা ভিতর থেকে অনেক ভালো কিন্তু ভাই মাঝে মাঝে সঙ্গ দোষে লোহা বাসে বুঝেন নাই মানের লগে যাইয়া লোকটা মাঝে মাঝে কি যে হয় মই বুঝি না এমনে ভাই মানুষটা বহুত ভালো মানুষ ভাবি আমি না আপনার কোনো কথাই বুঝতেছি না আপনি কিছুক্ষণ আগে বললেন ও সবচেয়ে খারাপ ওর লগে যে চলবো সে খারাপ ঠিক আছে আর না আমি না বুঝতেছি না আসলে ও খারাপ না আপনি খারাপ না আমি খারাপ আমার মাথা মোটা ঘুরাইতেছে ভাই হয়েছে কি ওর তো আপনার একটু সায়েন্সের জ্ঞানের সমস্যা আছে সায়েন্সের একটা ব্যাপার আছে না যে কোনো জিনিস আপনার যেটা খুব দ্রুত গরম হয়ে যায় এটা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরকম আর কি তুমি মোর আটটা ছাড়ো সায়েন্সের জ্ঞানের অভাব আছে মানে কি ও একটু সার দিছি আর তুমি মোরে মুরুক্ষ এনে সামনে দেখাইতে আসো মুই মুরুক্ষ মুই জানি না মোর সায়েন্সের অভাব আছে লো বাড়তে লো আরে শুনো এইটা বুঝাই নাই আরে তুমি কেউ তুমি কি বুঝাইলা হ্যাঁ আরে ভাই বুঝছে ব্যাপারটা কি বুঝাইলা তুমি হ্যাঁ আর ভাবি আমার একটু কথা কইতে দেন আকাশলে আমি তোর একটা কথা কই ভাবি মনে করে উত্তেজিত হয়ে যায় আবার ভাবি ঠান্ডা হয়ে যায় আমি জানি ভাবি খুব ভালো মানুষ মনটা ফ্রেশ তার কথা শুনলেই বোঝা যায় তুই কোনো টেনশন করিস না ভাই বিষয়টা হচ্ছে কি আরে খারাপ শোনো ও কিন্তু মানে ওর গুণের কথা কি কমু ভাই আমাদের সাইড গ্রামে ওই রহিমার মতো একটা মেয়ে নাই ও আমার অনেক ভালোবাসে ভাই আপনি দেখছেন না ভাই ব্যাপারটা হচ্ছে কি ওই যে তোমার মোরে তেল দেওয়া লাগবে না আনলো তুমি মোরে সায়েন্সের অভাব আছে কইছো না আরে ওইটা না বুঝো তুমি ওইটা আমি বুঝছি ওইটা বলি না আচ্ছা আকাশালি হন আমি একটা কথা কই ভাবি হন আকাশালি মনতে একটা কথা হন এই 2 মিনিট ভালো থাকস আবার 1 মিনিট শেষ হইতে নইতে আবার ঝগড়া লেগে যাচ্ছে আমি বুঝছি তোর সমস্যাটা যা সামনে যাইয়া ঠিক আছে চটপটি মুটপটি খাওয়া মাথা মুথা আবার ঠান্ডা করতে না মোর ফুচকা খাওয়া লাগবে না চটপটি খাওয়া লাগবে না লো বাড়তে লো আর অন্য কোনো সমস্যা নাই ও আপনার একটু হয় বুঝছি লো মুই বুঝছি লো না আপনি একটু দেখেন আপনি আসেন আমি বুঝছি যা চটপটি মুটপটি খাওয়া বেটা আরে পাগল লয়ে বসছি বিপদে রে কি ব্যাপার
ঘুমাওনি তুমি? সকালে না যাবে? কি আশ্চর্য, আমি কি এত তাড়াতাড়ি ঘুমাই নাকি? আর সকালে স্টার্ট করব 9টার দিকে। তুমি কি করো? এই তো আর কি করব, বাবা ঘুমিয়েছে আর আমি ছাদে বসে বসে বই পড়ছি। বাহ, তোমার পড়ার অভ্যেসটা রয়েই গেছে তাই না? শোনো না মো, আমার না ভালো লাগছে না কেন যেন।